ও আজকে একটু ডাউন আছে, ওর নাকি মাথা টাথা ব্যথা করছে, ইয়ে করছে, তাই একটু। আর এদিকে আমি নিয়ে হাজির হয়েছি এইসব অস্ত্র, ধারালো অস্ত্র। লিভিং আওয়ার ভ্যালুজ, কেয়ারিং ফর ইচ আদার এভরি ডে অ্যান্ড কেয়ারিং ফর ইউর ওয়াইফ, এসবও বলেছে। এটা হচ্ছে মাঞ্চিজ ইয়াম বাই মাম। এ বাবাকে দেবো, বাবা আগের দিন চাকনা খুঁজছিল, বাবাকে বললো বাবা তোমার লাল জলের সাথে মাখনা খাও, চাকনা না খেয়ে। বাবা ধনে পাতা দিয়ে লাল জল খাচ্ছিল, এবার বললো মাখনা দিয়ে খাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 1/4C। এখন 9:30 বাজে, যদিও আজকে আমি সায়ন দুজনেই উঠেছি অনেক সকালে, মানে বলতে পারো ওই 6টা 6:30 নাগাদই উঠে গেছি। উঠে তারপরে কি করব, ঘুম আসছিল না, একটু গল্পই করছিলাম দুজনে। অত সকালে ভ্লগই বা কি করব, কাজ বাজ তো কিছুই নেই ওই সময়, তাই জন্য দুজনেই একটু টাইম কাটাচ্ছিলাম, গল্প টল্প করছিলাম, বিভিন্ন রকম কথাবার্তা এসব। তারপরে একটু ওই শুয়ে, তারপর কিছুক্ষণ বাদে আবার শুয়ে পড়লাম, আবার উঠলাম। উঠে এখন আমাদের ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে হয়েছে হলো পরোটা, আর আমার শ্বশুরবাড়ি থেকে এসছে চানা মশালা, না গো, চানা মশালা এসছে আজকে। এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে অলমোস্ট দুপুর 1টা। তো আমি একটু উঠেছিলাম ব্রেক নিয়ে, উঠে ভাত টাত চাপিয়ে দিলাম। প্রমা এখন একটু ওই ঘরে ব্লগ এডিট করছে, প্লাস থাম্বনেল বানাচ্ছে, এইসব কাজ করছে, আর আমি করছি অফিসের কাজ। আজ থেকে মানে একটু কাজের চাপ হালকা একটু কম বলতে পারো, কারণ আজ থেকে অ্যাকচুয়ালি আমরা তো ইউএস এর কাজ করি না, তো ইউএস এর ওখানে অলমোস্ট মানে একটা ছুটির মেজাজে ওরা চলে গেছে, যেহেতু মানে উইন্টারের জন্য। আর ইয়ার এন্ডিং তো ওদের কাছে একটা মানে ইয়ার এন্ড বা নিউ ইয়ার, এটা একটা বড় উৎসব ওদের কাছে, তো তাই জন্য ওরা অলরেডি একটা ছুটির মেজাজে চলে গেছে। আমাদের তাই কাজের চাপ একটু কম, এই মাসটা একটু কমই থাকবে। আর আমাদের তো এই উইক হয়ে এমনি ছুটি পড়ে যাচ্ছে। আর জানুয়ারি থেকে যে আবার অফিস খুলবে না, মানে 2 তারিখ থেকে, তখন কাজের প্রেশারটা আবার বাড়বে। বাজে এখন অলমোস্ট 2টো, আর আমরা এখন বসছি খেতে। তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে অন্য দিনের তুলনায়, মানে আমার যেটা মনে হচ্ছে। তো কারণ আমি না হলে জেনারেলি ফুল স্লিভ কিছু এমনিতে পড়ি না, বাট আজকে পড়তে হলো। যাই হোক, এখন আমরা খাবো। আর আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, পালং শাক, শসা, এটা হচ্ছে ফুলকপি আলু, তেলাপিয়া মাছের ঝোল, ডাল, আর আছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের ঝোল আর চিংড়ি মাছটা আসছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে অলমোস্ট 5:45, আর আমি এতক্ষণ অফিসের কাজ করছিলাম। একটু বিজি ছিলাম, কয়েকটা মানে কমপ্লিকেটেড ফাইলস ছিল যেগুলোর জন্য আমি সেরকম উঠতে পারিনি। আর প্রমা দুপুরবেলা যেমন রেস্ট নেয়, ও রেস্টই নিচ্ছিল, একটু ব্লগ এডিট করেছে, তো এখন ও রেস্টই নিচ্ছে। তো আমি এলাম একটু চা বানাতে, কারণ হালকা যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে না, একটু হালকা মাথাটা কেমন ধরে ধরে আছে মনে হচ্ছে, তো একটু চা বানাই। তার দুজনেই খাবো, চা খেলে আশা করছি অনেকটা বেটার ফিল করব। এখন বাজে অলমোস্ট 8:30, আর আমি এখন যাচ্ছি একটু দুধ আনতে। ঘরে বাড়িতে দুধ নেই, তো রাত্রে এখন যেহেতু শীতকাল না, গরম গরম দুধ খেতে খুব ভালো লাগে। আর আমার মতে দুধ খাওয়াটা ভালো, মানে শরীরের পক্ষেও ভালো। তো যাই হোক, এখন আমি যাব। আর প্রমা এখানে করছে ব্লগ এডিট। ও আজকে একটু ডাউন আছে, ওর নাকি মাথা টাথা ব্যথা করছে, ইয়ে করছে, তাই একটু ডাউন। তো গরম দুধ খেলে চাঙ্গা হয়ে যাবে আশা করা যাচ্ছে, তাই এখন দুধ নিয়ে আসি। এসে গেছি আমি দোকান থেকে নিয়ে এলাম ব্রাউন ব্রেড আর দুধ। তো এখন এবার আস্তে আস্তে ডিনারের জন্য প্রিপারেশন নিতে হবে। আর আমাদেরই না কমপ্লেক্সের উল্টো দিকে একটা মনে হচ্ছে বাচ্চাদের জন্মদিনই হবে ডেকোরেশন দেখে। তো গেট ফেট বেশ ভালো করে সাজিয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের উল্টো দিকের কমপ্লেক্স, এখানে একটা বাচ্চার জন্মদিন হচ্ছে, তো সেখানে বেশ ডেকোরেশন করেছে। এখন বাজিয়ে 9:45, আর আমরা এখন করব ডিনার। এই যে ম্যাডাম উঠেছে। কি হয়েছে ম্যাডাম? আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, দেখছোই সব অলরেডি একটা না দুটো সোয়েটার পরেছো, তার উপর আবার একটা মানে চাদর মতো নিয়েছো, ফুল স্লিভ টপও আছে, মানে মাথাটা দিয়ে খুব যন্ত্রণা করছে। তোমরা দেখতেই পেয়েছো যে আমি সেরকম আজকে ব্লগে আসিনি, আমার শরীরটা একদমই আজকে ঠিক মানে মুডে নেই, মানে চলছে না, ঠিক গিয়ারে নেই আর কি। তো তাই জন্যই আমি বললাম যে একটু গরম গরম খাবার খাও, দেখো হয়তো বেটার লাগবে। আর আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আর এখন চালিয়েছি টিভি, কারণ এখন ডিনার করতে বলবো, তাই ডিনারে টিভি একটু দেখতে দেখতে খাবো আর কি। তো তাই কি দেখবো সেসব এখন দেখছি আমি। আর ডিনার করে একটা জিনিস আনবক্সিং করা হবে, সেটা তোমাদের দেখাবো। ফাইনালি সায়নের তালে ঠান্ডা লাগছে, চেয়ার টেয়ার নিয়ে এসেছে, এই আলমারিতে ওই উপরের গুলোতে রাখা আছে সব
ওই ট্রলিগুলোর মধ্যে আমাদের শীতের জামা কাপড়। আমারও কিছু নামাতে হবে, বুঝলে? শুধু ট্রলিগুলোই নামাচ্ছি, দেখো। সাবধানে ধরবো না, মাটিতে ধরে ঠিক নেই। বেশি আবার পাকামো মারতে যেও না, দেখেছো কি করছো? সাবধান। এই একটা ট্রলি বার করা হয়েছে, দেখা যাক এতে কি আছে আদৌ। হ্যাঁ, আদৌ আমারটা আছে না তোমারটা আছে, সেটা দেখি। যারটাই থাক লাগবে দুজনেরই। আমার কয়েকটা বার করবো, 100টা এখন সব বার করবো, কারণ গরমের জামাও কিছু তুলতে হবে। হ্যাঁ, এই সুটকেসটাতে আমরা এখন চলো গরমের জিনিস কিছু তুলে দিই আর শীতের জিনিসগুলো বার করে নিই। এই তো তোমারই। তো তোমার এটা বার করে দাও, এটা আমি পরবো। এটা দার্জিলিং এর জ্যাকেট তোমার। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তোমারই, বাট তোমার হয় না এখন আর, তাই আমার। ভাবো, তোমার ছেড়ে দেওয়া জামা কাপড় আমি পরি। না, তোমার কট স্যুট। হ্যাঁ, ওটা এটা রাখো। তোমার কাজে লাগবে। লাক্স কট সুল। এটাও তোমার কাজে লাগবে। আমার সবই এটা শীতের লাগবে? জামা কাজে লাগবে। না 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 না, আমার টুপি চাই না, তুমি লাগাও ওটা। না, টুপি উঠে নিও। এটা কি গো? এটা আমার হাত কাটা। জীবনে ইউজও করোনি, নামিয়ে নাও ওটাও। এটা ঘরেই পরে নেবো। এটা কি তোমার লাগবে? এটা পঞ্চু না, থাকার লাগে। এটা অবশ্য কাজ করতে সুবিধা ঘরে। এইটা এই ফ্রিলগুলোর জন্য আটকে যায় রান্না করতে। এটা না, ওগুলো চাই না। কি এগুলো? আমাদের ডিনার হয়ে গেছে আর এখন আমরা খাচ্ছি গরম গরম দুধ। আমার তো অলমোস্ট খাওয়া শেষ, তোমার এখনো বাকি। আর ওর যেহেতু মাথা ব্যথা করছে, একটু জানোই তো একটু উইক টাইপের, তাই জন্য ওকে একটু আবার দুধের সাথে স্যাফরান মিশিয়ে দিয়েছি। দেখা যাক, পারমুটেশন কম্বিনেশন করে বিভিন্ন জিনিস ট্রাই করে দেখছি যদি একটা উইককে স্ট্রং করা যায়। আর এদিকে আমি নিয়ে হাজির হয়েছি এইসব অস্ত্র, ধারালো অস্ত্র। তো এটা হচ্ছে আমার অফিস থেকে একটা মানে অ্যানুয়াল গিফট টাইপের জিনিস দিয়েছে, তো সেটাকেই এখন আনবক্সিং করে দেখব যে কি কি আছে এর ভিতরে। কি তা আনবক্সিং তো 1 মিনিট তো লাগলো না করতে। না, আনবক্সিং ভিতরে কি আছে সেটা দেখাবো তো। ও আগে বাইরে কি লেখা আছে একবার পড়ে বলি। উইশিং ইউ দি ওয়ার্মেস্ট গ্রিটিংস অফ দি সিজন। যাই হোক, এবার ভিতরে দেখি কি তোমাদেরকেও ওয়ার্ম আমি জিনিস আছে। সেম জিনিস উইশ করে দিচ্ছি, বাট এই জিনিসগুলো দিচ্ছি না কিন্তু। তো এখানে দুটো কার্ড আছে, যেখানে একটাই আছে, দুটো না। তো এখানে একটা মানে কোম্পানির তরফ থেকে আমাদের মানে কলিগসদের জন্য বা এমপ্লয়িজদের জন্য একটা মেসেজ দিয়েছে, মানে থ্যাংক ইউ জানিয়েছে আমাদের, মানে আমরা যে কাজটা করি সেই। এত কাজ করো হ্যাঁ, তোমরা। থ্যাংক ইউ ফর ইয়োর কন্ট্রিবিউশনস টুয়ার্ডস দ্য গ্রোথ অফ আওয়ার ফার্ম, লিভিং আওয়ার ভ্যালুজ, কেয়ারিং ফর ইচ আদার এভরি ডে অ্যান্ড কেয়ারিং ফর ইয়োর ওয়াইফ। এসবও বলেছে। হ্যাঁ, সেই এগুলো অ্যাড অন। Here is wishing you a great festive season with abundant joy, light Not and listening love. to your wife and continuing with It's the time war. to enjoy, unwind, and spend quality time with your family and friends. We hope this small box of goodies is a good way to start. Once again, wishing you and your family a very happy festive season and rest of the year ahead. তুমি গুডিটা দেখাও, কি আছে ওর মধ্যে সেটা দেখাও। আর ওই তোমাকে কি লিখেছে তা দিয়ে আর কি করব আমি। কি সুন্দর প্যাকেজিং দেখো, এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও। প্যাকেজিংটা দেখো কি সুন্দর। কি এগুলো একটা একটা করে বলো। একটা একটা করে বার করি, বলবো, বার করে তো দেখতে হবে। দেখি। এটা হচ্ছে মানচিজ ইয়াম বাই মাম। পেরি পেরি মাখনা। মাখনা। হ্যাঁ, তাই তো লেখা, পেরি পেরি মাখনা। লিপ স্ম্যাকিংলি ডিলিশিয়াস। কিডস লাভ ইট, সো ডাজ এভরিওয়ান এলস। আর নেই। অ্যান্ড ইটস রোস্টেড ইন পিওর ঘি, নো অয়েল। তোমার জন্য ভালো। আমি খাই না মাখনা। কি খাও, চাকনা? হুম। ও মা, কি সুন্দর। পেরি পেরি ক্যাশিউ। হঠাৎ সব পেরি পেরি কেন, মানে পেরি পেরি ফ্লেভার অনেকেই খুব পেরি ভালোবাসে। পেরি থিম হয়ে গেল কেন হঠাৎ করে? এগুলোই কাচের গো বটলগুলো। না না, ফাইবার। ভালো হয়েছে, এগুলো কাচের হলে ভালো হতো। মশলা ইউজ রাখতে পারবে এর মধ্যে। এটা কিশমিশ, মশালা কিশমিশ,
সবই মশলা, প্লেন কিছু নেই। না প্লেন ভালোবাসছে না এটা আমন্ড, রোস্টেড আমন্ড। এটা তো তোমার পছন্দের। আমার সবই পছন্দ, আমি তো এগুলো খাই সবই। যেইটা দেখি দেখি এটা কফি এই দেখো, আউল মেলো ভ্যানিলা কফি। বাহ, 25 টেস্টি কাপস, ইউ হ্যাভ নেভার হ্যাড ইট লাইক দিস বিফোর। এটা একটা নতুন জিনিস, এগুলো মানে এরকম আগে খাইনি কখনো। খেয়ে দেখবো এবারে। স্লিপি আউল ফ্রেঞ্চ ভ্যানিলা প্রিমিয়াম ইনস্ট্যান্ট কফি। বাহ, বেশ নতুন নতুন জিনিস দেখছি। এটা আবার কি মনে হচ্ছে গয়না গয়না দিয়েছেন? হ্যাঁ 10 ভরি। ও না, এটা তো বাহ কি সুন্দর স্মেল। সেন্টেড ক্যান্ডেল নাকি মনে হচ্ছে। হ্যাঁ দেখো তোমার খোলার আগেই আমি বলছি আর তুমি ভাবছো এইসব গয়না। বিষয়ে আমি কি জানি, এগুলো তো তোমারই আর ডিপার্টমেন্ট। এখানে 3টে কি আমি দেখতে পাচ্ছি, ওটা কি দেখাও? আর এগুলো তো মনে হচ্ছে গাজর। না এগুলো গাজর না, এটা পেপার দিয়ে জাস্ট প্যাকেজিংটাকে আরো দেখতে সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমন্ড ব্রিটেল, এটা কফি ফ্লেভার। আর এগুলো সবই আমন্ড ব্রিটেল, এটা ব্রাউনি ফ্লেভার। আর এটা হচ্ছে সল্টি ক্যারামেল এন্ড ডার্ক চকো। এটা ক্যারামেল আমার পছন্দের, ডার্ক চকলেট। আমন্ড ব্রিটেল, এগুলো সবই আমন্ড ব্রিটেল, ফ্লেভার গুলো শুধু আলাদা। এগুলো খাবো। আর এই আর একটা আমন্ড পেয়েছো, রোস্টেড আমন্ড, এটাও খাবো। কিশমিশ কাজু না এগুলো খাবে ওগুলো না? তো ভালো খাই না আমি। মাখনা খাবে না? তুমি খাও। মাখনাটা মনে হচ্ছে আমি চাকনা হিসেবে ইউজ করতে পারি। খাও তুমি। এ বাবাকে দেবো, বাবা আগের দিন চাকনা খুঁজছিল। লাল বাবাকে জল। বললো বাবা তোমার লাল জলের সাথে মাখনা খাও, চাকনা না খেয়ে। বাবা ধনে পাতা দিয়ে লাল জল খাচ্ছিল, এবার বললো মাখনা দিয়ে খাবে হ্যাঁ এখানে আসলে। ও তুমি পাঠাবে না, এখানে এসেই খেতে না, হবে। পাঠালে তো কি করবে আমি দেখতেও পাবো না, হারিয়েই ফেলতে পারবে হয়তো। যাই হোক, এই ছিল অফিস থেকে দেওয়া গিফট। আমার তো বেশ পছন্দ হয়েছে সবকটাই, মানে খাওয়ার জিনিস, আজকে কনজিউমেবল। ভালো ঘুম হবে সায়নের ওই গিফট গুলো পেয়ে। মানে গিফটটা পেয়েছি অ্যাকচুয়ালি আমি 2 দিন আগেই, বাট খোলা হয়নি। কারণ আমি শুনেছি লোকের থেকে কি দিয়েছে মোটামুটি। তো যাই হোক, অত আমি এক্সাইটেড না, মেয়েরা গুলো বেশি এক্সাইটেড। আমাদের মানে টিমের তো 1-2 জন মেয়ে, সেখানেই মানে যখন পেলো সাথে সাথে খুলে তার আবার হোয়াটসঅ্যাপে স্টেটাস করে, মানে সেই আলাদাই ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে তখনই মানে ইমিডিয়েটলি পোস্ট আর হয়ে তুমি গেছে। এখন করছো আমি তো কোনো পোস্টই করছি না, সোশ্যাল মিডিয়ায় চলে আমি যাও। জাস্ট শেয়ার করছি যে এরকম এরকম পেয়েছি, বাট তার মানে এই না যে ইনস্ট্যান্ট ব্যাপারটা একদম পেয়েছি সাথে সাথে। ছেলেরা একদম ভিডিও ফর্মে পোস্ট করে আর মেয়েরা না, জাস্ট ছেলেরা না, আমি করছি মানে এই না যে সবাই করে। তো যাই হোক, এখন বাজে অলমোস্ট 11টা, আর প্রমাণ যেহেতু আজকে একটু ডাউন আছে না, ওকে এখনই ঘুম পাড়িয়ে দেবো। তো তুমি নাকি পারাবে ঘুম? আরে ওই আর ঘুম পাড়িয়ে দেবো মানে তোমাকে এবার ছেড়ে দিচ্ছি, তুমি এবার যাবে গিয়ে ঘুমিয়ে পড়বে। আমি একটু কাজবাজ করবো, ব্লগ এডিটিং, তারপর যাই না একটু টিভিও দেখতে পারি। তো দেখি ও আবার শীতের জামা যেগুলো বার করেছি ওগুলোকেও রাখতে হবে। বাজে এখন 11টা 15, প্রমা একটু আগে অলমোস্ট মানে অলরেডি শুয়ে পড়েছে। তো আমি এখন যাচ্ছি শুয়ে পড়বো। কালকে আমার এই বছরের জন্য লাস্ট অফিস যেতে হবে, আর কালকে আছে আমার অফিসের টিম লাঞ্চ, তাই কালকে শুধু মানে ব্রেকফাস্ট করেই যাবো, টিফিন নিয়ে যাচ্ছি না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা মানে যেহেতু প্রমা একটু ডাউন ছিল না, তো আমি মেনলি মানে করলাম, প্রমা অতটা আজকে করতে পারেনি। তো আশা করছি ও কালকে একটু বেটার থাকবে এবং কালকে ও ব্লগ করতে পারবে। আর কালকে আমার শাশুড়ি মাও আসার কথা আছে। তো কালকে কি করছি, কি কেমনভাবে কাটাচ্ছি সেটা দেখার জন্য নেক্সট ব্লগটা অবশ্যই দেখো। আর আমাদের ভিডিওসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।